আরাফার দিনের রোজা আমরা কবে রাখবো? ঈদের দিন রোজা রাখা, কোরবানির ঈদের সৌদি আরবের সাথে এটা কি আমাদের জন্য হারাম হবে কিনা অনেকে প্রশ্ন করে। এবং অনেকে বলে যে 9 জিলহাজ যে আমাদের বাংলাদেশে যেদিন, তার আগের দিন অর্থাৎ 9 জিলহাজ আগের দিন হচ্ছে সৌদি আরবে। তো এখন আমরা কি 8ই জিলহাজ আরাফার দিনে রোজা রাখবো নাকি 9 জিলহাজ রাখবো? এমন একটি বিতর্ক সারা পৃথিবীতে চলছে। বিশেষ করে যাদের মানচিত্রের কারণে, ভৌগোলিক কারণে, যাদের চন্দ্র একদিন বা 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা বা একটা বিশাল সময়ের ব্যবধান পরে উঠছে, ফলশ্রুতিতে সবাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধান উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে দিয়েছেন, এই বিধানে আমরা একটা বিষয় স্পষ্ট হয়েছি, সেটি হলো ভৌগোলিক কারণে চাঁদটা সৌদি আরবে যখন ওঠে আমার দেশে পরের দিন এসে ওঠে, অর্থাৎ একদিনের প্রায় 24 ঘন্টা ব্যবধানে আল্লাহ তাআলা এই চাঁদের উত্তোলন ঘটান। মজার ব্যাপার হলো সৌদি আরব থেকে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র 3 ঘন্টা, অর্থাৎ সময়ের ব্যবধান 3 ঘন্টা, কিন্তু চন্দ্র উদ্দোলিত হচ্ছে প্রায় 24 ঘন্টা পরে। তাহলে এ দ্বারা বোঝা যায় যে আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যুগে তো কোনো প্রযুক্তি ছিল না, ডিজিটালাইজেশন ছিল না, এমন সুন্দর ব্যবস্থাপনা ছিল না। এখন তো সৌদি আরবে সূর্য উঠলে 1 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে জানা যায় যে সৌদি আরবে চাঁদ উঠেছে। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাংলাদেশে চাঁদ উঠেছে কিনা বা সৌদি আরবে চাঁদ উঠেছে কিনা বাংলাদেশের মানুষের খবর পেতে 30 দিন সময় লেগে যেত। এখন মানুষগুলো কি 30 দিন পরে রোজা রাখবে? মানুষগুলো কি 30 দিন পরে গিয়ে আপনার ঈদ উদযাপন করবে? বিষয়টা এমন নয়। বরং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে তোমাদের যার যে ভৌগোলিক অবস্থান, সেখানে তোমরা চাঁদ দেখে, চাঁদকে অনুসরণ করে তোমরা রোজা রাখো, চাঁদকে অনুসরণ করে তোমরা আরবি মাসকে হিসাব করো, চাঁদকে অনুসরণ করে তোমরা ঈদের সালাত আদায় করো। একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে সৌন্দর্য আল্লাহ তাআলা তার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে দিয়েছেন, সেই সৌন্দর্য বাইলট করার সুযোগ আমাদের নেই। চাঁদ তো চাইলেই মানুষ ওঠাতে পারে না, বরং চাঁদ এইটা পুরোটাই নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা। তার মতো করে আল্লাহ তাআলা বান্দার জন্য এই ঘূর্ণায়মান পৃথিবীতে চাঁদকে একটি নির্দিষ্ট ছকের মধ্যে উপস্থাপন করেছেন। সুতরাং আপনারা যারা জিলহাজ মাসের 9 জিলহাজ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু করেছেন, সৌদি আরবের সাথে ঈদ হ্যান তা নিটিসি বলছেন, আমি আপনাদেরকে একটা সহযোগিতা করতে পারি। সেটি হলো, যারা মনে করছেন যে আরাফার রোজা 9 জিলহাজে আমার দেশে রাখলে সৌদি আরবের 9 জিলহাজের সাথে মিলছে না, আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা 2টি রোজা রাখবেন। অর্থাৎ 8ই জিলহাজে একটা রোজা রাখবেন, 9 জিলহাজে একটি রোজা রাখবেন। 8ই জিলহাজে এই জন্য রোজা রাখবেন, 8ই জিলহাজ সৌদি আরবের 9 জিলহাজ, মানে ওই দিন আরাফার দিন সৌদি আরবে, আর 9 জিলহাজ আমার বাংলাদেশে আরাফার দিন। তো সেই ভৌগোলিক কারণে যেন কোনোটাই আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ না হয়, অপরাধী না হয়, এর জন্য আমরা পরামর্শ দিচ্ছি, আপনাদেরকে উৎসাহিত করছি যে আপনারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে, আল্লাহ তাআলার সন্তুষ্টি জ্ঞাপনে আপনারা 9 জিলহাজ 8ই জিলহাজ উভয় 2 দিন রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজার শ্রেষ্ঠত্ব দান করুক, বিতর্ক এড়িয়ে সঠিক ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।